একদিকে প্রধানমন্ত্রী মোদি চীনের প্রেসিডেন্টের সাথে হাত মেলাচ্ছে ঠিক, কিন্তু ওদিকে চীনকে বাগে রাখতে এমন ভয়ানক মরণফাঁদ তৈরি করেছে যে চায়না চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারবে না। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম পপুলেশনের দেশ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতে আসছে, যেখানে উনি এবারের রিপাবলিক ডের প্রধান গেস্ট হয়। কিন্তু ইন্দোনেশিয়ার এই নতুন সরকার বা বলতে পারেন প্রেসিডেন্ট একেবারেই প্রো ভারত সরকার, যেখানে ওনার আন্ডারে ভারতের সাথে সবচেয়ে বড় মিসাইলের চুক্তি করা হচ্ছে। এই চুক্তির আন্ডারে ভারত কিন্তু ইন্দোনেশিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস রপ্তানি করবে, যা মোতায়েন হবে একদম চীনের বিরুদ্ধে নিজেদের সুরক্ষার জন্য। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এখানে এই যে পুরো চুক্তি হচ্ছে তার আন্ডারে $450 মিলিয়ন বিনিময়ে ভারতের এই ব্রহ্মোস মিসাইল যে ল্যান্ড বেসড ভেরিয়েন্ট রয়েছে সেটা ইন্দোনেশিয়াকে দেওয়া হবে। আর এর জন্য ভারত ইন্দোনেশিয়াকে একটা সফট লোনও দেবে, অর্থাৎ ভারত থেকে লোন নিয়ে সেই টাকায় আবার ভারতীয় মিসাইল কিনছে, মানে দুদিক থেকেই ভারতের ফায়দা। আর এই মিসাইল ডিলের কারণে ওরা কিন্তু ভারতের কথাই চলতে বাধ্য হবে। উদাহরণ হিসেবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতে আসার আগে পাকিস্তান যেতে চাইছিল, কিন্তু ভারত ধমকি দেয় যে পাকিস্তানে গেলে আমাদের পক্ষে মিসাইলের ডিল করা মুশকিল। ব্যাস, এখন খবর দেখুন, একদিনের মধ্যেই পাকিস্তানে আসার এই যে প্ল্যান ছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির, সেই প্ল্যানটাই বাতিল করে দিয়েছে মাঝপথ। মানে ভাবতে পারছে, হাতিয়ার বিক্রি কিন্তু শুধুমাত্র টাকার জন্য না, এতে ওই দেশের যে বিদেশ নীতি তাকেও অনেকটা কন্ট্রোল করা যাবে। ফলে এটাকে নিয়ে চায়না তো মারাত্মক চোটে রয়েছে, কারণ ভারত ধীরে ধীরে চীনের আশেপাশের সমস্ত দেশকে ওদের বিরুদ্ধেই ব্যবহার শুরু করে দিয়েছে। যে মুহূর্তে খবর আসে ইন্দোনেশিয়াকে ভারত ব্রহ্মোস বিক্রি করছে, ঠিক তার পরের দিনই আরও একটা দেশ ফিলিপিন্স ওরাও কনফার্ম করে দিয়েছে যে ওরা ভারত থেকে আরও অতিরিক্ত একটা ব্রহ্মোস মিসাইলের ডিল করবে। আপনাদের জানিয়ে রাখি যে ফিলিপিন্সের সাথে আমাদের একটা ব্রহ্মোসের ডিল অলরেডি হয়ে গেছে, যেটা মোটামুটি $375 মিলিয়ন, যার ডেলিভারিও গত বছর থেকেই শুরু হয়ে গেছে। এখন ওদের যে আর্মি তারা আবার আলাদা করে 9টা ব্যাটারি ব্রহ্মোস কিনতে চাইছে চীনকে মাথায় রেখে। কেননা রিসেন্টলি আমি আপনাদের একটা আপডেটও দিয়েছিলাম যে চীনের তরফ থেকে লাগাতার ফিলিপিন্সের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দিয়েছে এবং ওরা আমেরিকার ভরসায় থাকতে পারবে। তাই ফিলিপিন্সের নৌবাহিনীর সাথে এখন ওদের যে আর্মি তারাও অতিরিক্ত ব্রহ্মোস মিসাইল নিচ্ছে, যেটা সম্ভবত ইন্দোনেশিয়ার এই ব্রহ্মোস ডিল সাইন হওয়ার পর ওরা সাইন করে। এখানে মোট 9টা ব্যাটারি ব্রহ্মোস কিনবে এবং প্রত্যেকটা ব্যাটারিতে 12টা করে মিসাইল রয়েছে, মানে প্রায় 108টা মিসাইল রেডি টু ফায়ার মোডে থাকে। আর আগে অলরেডি 36টা মিসাইল কিনেছে, টোটাল 144টা মিসাইল সবসময় রেডি থাকবে হামলার জন্য। কিন্তু খেলা এখানে শেষ না। ফিলিপিন্স আর ইন্দোনেশিয়ার সাথে ওদিকে সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্ট দেখ, যেখানে এখন ভিয়েতনামও ভারতের সাথে ব্রহ্মোসের ডিল নিয়ে কথাবার্তা ফাইনাল করে নিয়েছে এবং ওরাও এই বছরে এই ডিল সাইন করছে। এখন জাস্ট ভাবুন, চীনের 3 দিকের 3টে দেশ একসাথে সেম ভারতীয় ব্রহ্মোস মিসাইল মোতায়েন করে রেখেছে। এমন পরিস্থিতিতে চীনের অবস্থা কী হবে? ব্রহ্মোস এমন একটা মিসাইল যার বিশেষত্বই হলো এত স্পিডের সুপারসনিক ক্রুজ মিসাইল বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। এমনকি রাশিয়া, যারা ভারতের সাথে পার্টনারশিপে এই মিসাইল বানিয়েছে, তাদের স্বদেশি অনেক মিসাইলও এর থেকে কম স্পিড। তার ওপর এই মিসাইলের টেরিন হাগিং ক্ষমতার সাথে এত নিচু দিয়ে উড়ে যেতে পারে যে রাডারে ধরা মুশকিল। এমন পরিস্থিতিতে চীনের নৌবাহিনীর পক্ষে একে কাউন্টার করা এতটা সহজ হবে না। আর চায়না এখানে দুদিক থেকে ফেসে গেছে। ওদের দরকার ভারতকে, কারণ ট্রাম্প আসতেই ধরাধর চীনের ওপর স্যাংশন লাগাবে যাতে ডি-ডলারাইজেশন তাড়াতাড়ি শেষ হয়। তখন কিন্তু চীনের ইকোনমির যে ব্যাকবোন, মানে ওদের এক্সপোর্ট, সেটাই ধ্বংস হয়ে যাবে। এই ভয়েই ওরা এখন ভারতকে পাশে চাইছে যাতে আমাদের মার্কেটের অ্যাক্সেস পায়। আর ভারত এটারই সুযোগ নিয়ে খুবই চালাকির সাথে চীনের গেমেই চীনকে হারাচ্ছে। একদিকে তো চীনকে বাধ্য করলো মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আশেপাশের যে ভারতের প্রতিবেশী দেশ রয়েছে সেখান থেকে সরে যেতে। ওদিকে আবার চীনের যে প্রতিবেশী দেশ তাদেরকে মিসাইল দিয়ে রেডি করছে চীনের আগ্রাসনের বিরুদ্ধে এবং নিজেদের একটা ক্ষমতা বাড়াচ্ছে বা ডমিনেন্স বাড়াচ্ছে। আর একই সাথে যেহেতু চীনের ভারতের মার্কেট লাগবে, তাই ভারতও ডিমান্ড করছে যে আমাদেরকে চীনের যত টেকনোলজি রয়েছে সেটা ট্রান্সফার করতে হবে ফ্যাক্টরির সাথে। অর্থাৎ সোজা ভাষায় আমেরিকা আর চায়নার মধ্যে যেরকম ডিল হয়েছিল 1980-র দশকে, যেখানে আমেরিকা তাদের ফ্যাক্টরি চীনে ট্রান্সফার করেছিল, টেকনোলজি ট্রান্সফার করেছিল, সেম ডিল এখন ভারত চায়নার সাথে করতে চাইছে।
এতে চীনের ফায়দা হলো যে ওরা সার্ভাইভ করতে পারবে আমেরিকার স্যাংশনের পর, আর ভারতের ফায়দা হলো আমরা নতুন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট আসবে, টেকনোলজি আসবে, আর আমাদের ইকোনমিও শক্তিশালী হবে। এই কারণেই কিন্তু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে চীন ভারতের মরণ ফাঁদে ফেসে গেছে। এই মুহূর্তে এর থেকে বেরোনোর কোনো রাস্তা নেই এবং চীনকে ভারতের সাথে আমাদের শর্তেই পার্টনারশিপ করতে হবে। আর ভারত এই রিজনের ডমিনেটিং পজিশনে চলে আসছে ধীরে ধীরে, এবং খুব সম্ভবত ইন্দোনেশিয়া এখানে ব্রহ্মোস ডিলেই থামবেন, ওরা আরও কিছু ডিল করবে। আর ভিয়েতনাম, ফিলিপিন্স তো অলরেডি ভারতের ওপরে ডিপেন্ডেন্ট হতে চাইছে, আর একেই বলে অর্জুনের চক্রব্যূহ।